তাকে বুকে করে নাও শৈবা। আর যে সময় নেই, আর যে আমাদের সময় নেই। কোথাও যাবেন মহারাজ? আবার কি কোথাও যাবেন মহারাজ? হ্যাঁ মন্ত্রী বাসুদেব, রাজ্য ছেড়ে চলে যাব আমরা। রাজ্য সিংহাসন এখন আর আমার নয়। রাজ্য সিংহাসন বিশ্বামিত্রকে দান করে দিয়েছে। শৈবা ভেঙে পড়লে শৈবা। দয়া করে প্রার্থনা করলেন শৈবা। মহর্ষি যে দয়া করে প্রার্থনা করলেন, তাই আমি তাকে দান করে স্বীকৃত হলাম। দানবীর হরিশ্চন্দ্র বলে, জগতে দানবীর হরিশ্চন্দ্র বলে আমার যে নাম আছে। প্রার্থীর প্রার্থনা পূরণ করাই যে আমার ধর্ম, আমি সেই ধর্ম পালন করেছি। বড় শৈবা বড় কেমন হয়েছে? সর্বনাশ করে বসলো। সর্বনাশ নয় মন্ত্রী বাসুদেব, সর্বনাশ নয়, তিনি আমাকে মুক্তি দিয়েছেন, তার কাছে আমি কৃতজ্ঞ। জানো মন্ত্রী বাসুদেব, তিনি তপোবনে যজ্ঞের জন্য তিনটি রমণীকে বন্দী করে রেখেছিলেন। তারা আমার কাছে মুক্তি প্রার্থনা করলে আমি মুক্তি দিয়ে মহর্ষি বিশ্বামিত্র ছুটে এসে আমায় ভর্ৎসনা করলেন। বললেন তুমি দাতা, তাহলে রাজ্য তোমার করবান। আমি সঙ্গে সঙ্গে মন্ত্রী বাসুদেব। কেমন হয়েছে শৈবা? শৈবা বড় শৈবা, আমি কেমন কাজ করেছি? উপযুক্ত কাজ আপনি করেছেন স্বামী। আপনি দাতা, দাতা মানে সার্থকতা তো এখানে স্বামী। সূর্যবংশের উপযুক্ত কাজ করেছেন। সূর্যবংশের উপযুক্ত কাজ আপনি করেছেন। তবে আর কি, তবে আর কি? সবাই এখন দুহাত তুলে, সবাই এখন দুহাত তুলে নাচতে নাচতে পথে বেরিয়ে পড়ি। মহারাজ আমি গিয়ে বেটা তপস্যা, আমি গিয়ে বেটা তপস্বীকে একবার ইচ্ছা মতো খেয়ে আসি। বাসুদেব ভেবেছে কি? একটা ভণ্ড ভেবেছে নাকি? হরিশ্চন্দ্র মহর্ষি প্রণাম তব চরণে। মহর্ষি মহর্ষি প্রণাম তব চরণে। রাজ্য তুমি ফিরিয়ে নাও হরি, তোমার রাজ্য তুমি ফিরিয়ে নাও হরিশ্চন্দ্র। তোমার এ দান গ্রহণযোগ্য নয়। তোমার এ দান গ্রহণযোগ্য নয়। কেন মহর্ষি? কেন মহর্ষি? কেন কেন আমার দান গ্রহণযোগ্য নয়? তবে তবে কি আমি কোন অন্যায় করেছি? দান? কিসের দান? কিসের দান? দক্ষিণা ছাড়া দান দক্ষিণা ছাড়া দান কখনো সিদ্ধ হয় না। যদি করেছো, দানই যদি করেছো, দাও দক্ষিণা, দাও দক্ষিণা দাও। দক্ষিণা। হ্যাঁ মহর্ষি, হ্যাঁ দক্ষিণা। কিন্তু মহর্ষি রাজ্য কিন্তু মহর্ষি রাজ্য ছাড়া বিশ্ব ভিখারি আমি আজ কপর দকে শূন্য। বলুন মহর্ষি বলুন, আমার দান সিদ্ধ কিভাবে হবে আমার দান সিদ্ধ? এক সহস্র স্বর্ণ মুদ্রা, এক সহস্র স্বর্ণ মুদ্রা, এক সহস্র স্বর্ণ মুদ্রা যদি দিতে পারো, যদি তুমি দিতে পারো, তোমার দান হবে তবেই তোমার দান হবে সিদ্ধ। অথবা তোমার রাজ্য তুমি ফিরিয়ে নাও। সুবর্ণ মুদ্রা। হ্যাঁ হ্যাঁ মহর্ষি, এক সহস্র স্বর্ণ মুদ্রা মহর্ষি দেব। মহর্ষি আমি দেব। আমি মহর্ষি রাজ্য ছাড়া যে ভিখারি আমি আপন দকে শূন্য। বলুন মহর্ষি, আমাকে কিছুদিন সময় দিবেন। আমি যে বিশ্ব ভিখারি। বেশ, আগামী কৃষ্ণা চতুর্দশীতে, আগামী কৃষ্ণা চতুর্দশীতে তোমার সঙ্গে আমি দেখা করবো বৎস। সেদিন যদি তুমি আমাকে দক্ষিণা দিতে না পারো, তাহলে আমি তোমাকে অভিশাপ দেব। মহর্ষি
হবে তুমি মহর্ষি তাই হবে। তাই হবে মহর্ষি, তাই হবে। আগামী কৃষ্ণা চতুর্দশীর দিনে আপনার দক্ষিণা পরিশোধ আমি আপনার দক্ষিণা পরিশোধ করব মহর্ষি। হরিশ্চন্দ্র মহর্ষি বলুন, আমি আর বিলম্ব কেন? আর বিলম্ব কেন? স্ত্রী পুত্র নিয়ে স্ত্রী পুত্র নিয়ে রাজ্য ছেড়ে চলে যাও। এখনই এই রাজ্য ছেড়ে চলে যাও। রাজ্যে তোমাদের আর কোন স্থান নেই। এই রাজ্যে আর তোমাদের কোনো অধিকার নেই। চলে যাবো মহর্ষি। মহর্ষি ঠিক বলেছেন মহর্ষি, এই রাজ্য ছেড়ে এখন চলে যাব, চলে যাব মহর্ষি। যাও শিল্পা। শৈবা স্বামী যাও, যাও শৈবা যাও, রোহিতাশ্বকে আমার বুকে তুলে নাও। যাও। যাও যাই বাসুদেব। বাসুদেব, যাই ভাই বাসুদেব, যাই। দোহাই মহর্ষি, ভাই মহর্ষি কত নিষ্ঠুর হবেন না। অত নিষ্ঠুর হবেন না। রাজ্য নিয়ে সুখী হন। রাজ্য নিয়েই সুখী হন। তবে এত বড় রাজ্যে কোথাও তবু এত বড় রাজ্যে কোথাও একটু ঠাই কোথাও একটু ঠাই করে দিন। দয়া করুন। দয়া করুন মহর্ষি, দয়া করুন। না না, অত দয়া নেই, অত দয়া আমার নেই, অত মায়া আমার নেই। অত মায়া আমার নেই। হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র, আমার আর বিলম্ব সইছে না। আমার আর কাল বিলম্ব সইছে না। যাই মহর্ষি, যাই মহর্ষি, চলো শৈবা। চলো শৈবা। মহর্ষিকে প্রণাম করি। শৈবা স্বামী এসো, বিদায়ের কালে মহর্ষিকে প্রণাম করি। মহর্ষি বাসুদেব, মহারাজ, মহারাজ হ্যাঁ বাসুদেব, বাসুদেব, আমার হতে যদি কখনো দুঃখ পেয়ে আমার হতে যদি কখনো কোনো দুঃখ পেয়ে থাকো বাসুদেব, ভুলে যেও ভাই। ভুলে যেও ভাই। মহারাজ বিদায়, ভুলে যেও। বিদায়, বিদায় বাসুদেব। বিদায় বাসুদেব। শৈবা শেষ বিদায়ের গানে এসো, আমাদের জন্মভূমি মাতৃভূমিকে আমরা শেষ তোমাদের দেহের মা মূল্যবান রাজপ্রসাদ হরিশ্চন্দ্র, তোমাদের দেহের মহামূল্যবান রাজপ্রসাদ একটা একটা করে খুলে রাজকোষে জমা দিয়ে যাও। রাজ্যের সাথে রাজ্যের সাথে ওই মূল্যবান পোশাকগুলো আমার অধিকার আছে। মহর্ষি, সত্য, সত্য বলেছেন মহর্ষি, আপনি সত্য বলেছেন। অভ্যাসের বসে ভুলে গিয়েছিলাম এই রাজ পোশাকে, এই মহামূল্যবান অলঙ্কারে যোগ্য যে আমরা এখন আর নই। শৈবা চলো, শৈবা চলো, আমাদের এই রাজ পোশাক রাজকোষে জমা দিয়ে যাই। এই যাবার আগে মঙ্গলময় তোমার কাছে আবার একটাই প্রার্থনা রইল আমার অযোধ্যাবাসী, সকল মঙ্গলের বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দাও। মঙ্গলময় আমার রাজ্যবাসীর তোমরা
চমৎকার ব্রাহ্মণের ব্রাহ্মত্ব। এই যদি ব্রাহ্মণ এই যদি ব্রাহ্মণ হয় তবে চণ্ডাল বলবো কাকে? হায় রে অদৃষ্ট, হায় রে অদৃষ্ট, হায় রে অদৃষ্ট। হায় রে অদৃষ্ট। মূর্খ, 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 সব মূর্খ। এরা কি বোঝে? মূর্খরা কি বোঝে? এই মূর্খরা কি বোঝে বিধির অপার মহিমা? কখন কি হবে? জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। খাওয়াটা একটু বড্ড বেশি। এ ঠাকুর, এ ঠাকুর, আমন করে ঘেউ ঘেউ করছেন অমন করে ঘেউ ঘেউ করছেন কেন? বুঝেছি। বুঝেছি। ভক্ত কি খাওয়া পেটে ঘি মাখন ওই হরিকাকি খাওয়া পেটে ঘি মাখন বোধ হয় আর সহ্য হচ্ছে না। কেন? কেন কেন? আমি কি কুকুর? আমার পেটে ঘি মাখন আমার বাতি পেটে ঘি মাখন সহ্য হবে না। ছি ছি ঠাকুর, এমন মুখে পাপ কথা বলতে নেই। এ পাপ মুখে কি অমন কথা বলতে? আমি কুকুর, তাই না? আমি কুকুর, তাই না? আমার তাই মনে হয়। সব কিছু না। আরে ওসব কিছু না, রাজভোগ তো হরিতকি খাইছি এতদিন, একটু রাজভোগ খাইছি, তাই ওই একটু আমার তো দেখতেই পাচ্ছি এরই মধ্যে বেশ সুন্দর এরই মধ্যে বেশ সুন্দর একটু নোয়াবাতি ঘুরিও বেরিয়ে আসছে। বেশ তেল তেলে হয়ে শরীরটাও বেশ তেল তেলে হয়ে উঠেছে। রাজাটাকে তাড়িয়ে রাজাটাকে তাড়িয়ে বেশ সুখেই আছো। সুখেই আছো দেখছি। কানে হাত বন্ধ বলনি, মন্দ বলনি, মন্দের মধ্যে শুধু গুরুদেব। মন্দের মধ্যে গুরুদেবের একটু ঠেঙানি, আর সব ঠিক আছে। যে রক্তটা মানুষ, যে 100টা মানুষ আমার গায়ে শুয়ে গেছে। ও সব আমার এখন দায় সহ্য হয়ে গেছে। তা বটে, তা বটে। বন বাজারে থাকতে থাকতে বন বাজারে থাকতে থাকতে ঝড় বৃষ্টি বার বৃষ্টির গায়ের উপরে একেবারে গায়ের চামড়া গায়ের চামড়া গন্ডারের চামড়ায়। তুমি কিন্তু অপমান করতেছ, বুঝতে পারছি। আমি কিন্তু বেশ বুঝতে পারতেছি। গুরুদেবকে এই কথাটা একবার আমি যদি আমার ওই রক্তটা গুরুদেবকে এই কাহিনী একবার বলে দিই, তোমাকে করবে আমার পশু করবে, কচু করবে। এটা একটা ধরিবাজ। পেটা একটা ধরিবাজ। তাকে ভালো মানুষ পেয়ে রাজাটাকে হাত দিয়ে রাজ্যটা হাতিয়ে এখন বেশ দাঁড়িয়ে চলছে। যত সব ভণ্ড তপস্বী যত সব ভণ্ড তপস্বী, যদি রাজা হতাম, আমি যদি রাজা হতাম সে নিয়ে একেবারে রাজ্য ছাড়া করে ফেলতাম। আমো বাবা, আর ঘেউ ঘেউ করে আর ঘেউ ঘেউ করে আমার মাথা একেবারে রক্ত লাগাচ্ছে। একেবারে যত সব শাসন কোথাকার। আমাদের শাস্ত্র তুমি আমাকে শাসন বলছো? একটা তুমি একটা না, একেবারে যাচ্ছে না। এইভাবে তুমি আমাকে রাজকার্য পরিচালনায় সাহায্য করবে। এইভাবে তুমি আমাকে রাজকার্য পরিচালনায় সাহায্য করবে। অভিযোগ নিয়ে প্রজারা তাদের অভিযোগ নিয়ে রাত সবাই বসে আছে, তুমি আমাকে একটা সংবাদ পড়তে। আমি রাজকার্য সারাদিন এই রাজকার্য করে করে গুরুদেব একটু ভালো মন্দ খাওয়ার সময়ও পাই না, অবসর পেয়ে দুটো তাই অবসর পেয়ে দুটো ভালো মন্দ নিয়ে একটু বসলাম। না, তাও তুমি খাবে না। রাজকার্য অবহেলা দেখে রাজকার্য অবহেলা দেখিয়ে কখনোই খাবে না। কখনোই তুমি খাবে না।
আছে ঠিক আছে গুরুদেব, ঠিক আছে। এই যে হরিপতি, এখন থেকে এখন থেকে এই হরিপতি শিবাবুরা পরিচালনা করবো। ওরে বাবা ওরে বাবা, ঢেউ ঢেউ করা তো খাম না আউ, এই ঢেউ ঢেউ করতে করতে আমার আর ভালো লাগে আর ভালো লাগছে না গুরুদেব। ও হ্যাঁ বিশ্বামিত্র হ্যাঁ তাই করবো হ্যাঁ হ্যাঁ, তাই করবো। বুঝিয়ে দিব বিশ্বামিত্র রাজ্য পরিচালনা বুঝিয়ে দেব বিশ্বামিত্র রাজ্য পরিচালনা করতে জানে। রাজ্যময় যেন হাহাকার পড়ে গেছে। হা হরিশ্চন্দ্র, হা হরিশ্চন্দ্র বলে সবাই বুক ফাটাচ্ছে। আমি বুঝিয়ে দেব একাই হরিশ্চন্দ্র নয়, বিশ্বামিত্র শুধু তপস্যাই নয়, রাষ্ট্র তবেই হয়েছে তবেই হয়েছে। এর সঙ্গে কিসের সঙ্গে কিসের তুলনা? ভাই হরিশ্চন্দ্র কোথায় হরিশ্চন্দ্র আর কোথায় আপনি? কি আর চোখ বুঝে তপস্যা এ করা? কি আর চোখ বুঝে তপস্যা করা? মেনকা সুন্দরী না মেনকা সুন্দরীকে নিয়ে অষ্টি অষ্টি করা? স্তব্ধ হও বাছা। শান্ত হও, স্তব্ধ হও। স্তব্ধ হও বৎস। আমি শুনে যাবো নিশ্চয়। এইটুকুই তো সম্বল আছে এইটুকুই তো সম্বল আছে। তাকে তো অভিশাপ দেওয়া যাকে তাকে অভিশাপ দেওয়া। এটা ছাড়া এইটা ছাড়া কি আছে? কি আছে? রাজা সাজলেই হলো রাজা সাজলেই হলো, তাই না? তাই না? রাজা 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 এ কি রাজা? কথা না, মামা, কথা। রাজেরই রাজা। আমি যাচ্ছি আমি যাচ্ছি। চলবে না বেশি দিন আর নয়। বেশি দিন আর এই অবস্থায় চলবে না। যেমন ভূতের কীর্তন যেমন ভূতের কীর্তন শুরু হয়েছে, শেষ হতে আর বেশি দেরি নয়। ভূতের শব্দ ভূতের চাঁদ পারবার সময় ডাকবেন ঠাকুর ডাকবেন ঠাকুর। যাও, একে একে রাজ্য ছেড়ে একে একে রাজ্য ছেড়ে গুরুদেবও গেল, মন্ত্রীও গেল, রাজাও গেল, আমার রাজভোগ হলেই হলো। আমি এখন থেকে রাজভোগ খাবো আর এদের রঙ্গ তামসা দেখবো। আমি যাই। আমি যে খিদে পথ আমি যে আর খিদেই পথ চলতে পারছি না। আর একটু কষ্ট করে চল না বাবা, আর একটু কষ্ট করে চল না বাবা, সামনের গ্রামটায় গিয়ে তোমাকে সামনের গ্রামটায় গিয়ে তোমাকে খেতে দেবো। ওখানে নিশ্চয়ই আমরা খাবার ওখানে নিশ্চয়ই আমরা খাবার পাবো। ওই কথা বলে বলে এই যে এত পথ দিয়ে এলে মা। ওই কথা বলে বলেই তো এত পথ নিয়ে এলে মা। আমি যে আর এক পাও হাঁটতে পারছি না। যতক্ষণ পেরেছি যতক্ষণ পেরেছি আমি আমি হেঁটেছি মা। ও ভগবান, আর কত নিষ্ঠুর পরিহাস, আর কত নিষ্ঠুর পরিহাস তুমি করবে। রাজার কাঁধে ভিক্ষা, রাজার কাঁধে ভিক্ষার জলে রাজার কাঁধে ভিক্ষা তুলে দিয়ে পথে নামিয়েছ। পথে নামিয়ে দিয়েছো। এখনো সূর্য যার মুখ দেখে এখনো সূর্য যার মুখে দেখিনি পথের ধুলো জাল করে তাকে পথের ধুলোয় তুমি দাঁড় করিয়ে দিয়েছো। তবু কি তৃপ্তি হয়নি? তবু কি তৃপ্তি হয়নি তোমার ভগবান? দুধের ছেলেটি আমার, দুধের ছেলেটি আমার, তাকেও এত নির্যাতন, তাকেও এত নির্যাতন। এই কি তুমি দুঃখ? এই কি তুমি দুঃখ হরণ? পারছি না ভগবান। আমি যে আর পাচ্ছি না ভগবান। মা, তুমি তুমি কাঁদছো মা? না কেঁদো না মা। কেঁদো না মা,
খেতো না। আমি আর খেতে চাই না। আমি আর খেতে চাইবো না মা। মা তোমার চোখে জল দেখলে তোমার চোখে জল দেখলে জানো মা আমার না খিদে লাগে না মা, খিদে লাগে না। বাবা আমার কালো শৈবা কালো কেঁদে কেঁদে ওই পাষাণ দেবতার চরণ ভিজিয়ে দাও, শৈবা ভিজিয়ে দাও। দেখি ওই পাষাণ দেবতার মন গলে কিনা। আমার রোহিতা আমার বুঝে আমার বুকে আয় বাবা। বড় বড় কষ্ট হচ্ছে না রে বাবা। না বাবা, না বাবা, আমার আর একটু কষ্ট হচ্ছে না। আমি এখন অনেক দূর হেঁটে যেতে পারবো। আমি এখন অনেক দূর হেঁটে যেতে পারবো বাবা। তাই চলো বাবা, তাই চল বাবা, তাই চল। আজ সূর্যাস্তের পূর্বেই আমাদের যে অনেক দূরে যেতে হবে। এই চলার শেষ কোথায় স্বামী? এই চলার শেষ কোথায় স্বামী? কোথায় যাবো শৈবা? স্বামী কোথায় যাব তা তো জানি না শৈবা। অদৃষ্ট আমাদের ঘর ছাড়া করেছে। কোথায় যে আমাদের এই চলার শেষ তা তো জানি না শৈবা। তবে চলো শৈবা, আপাতত ওই কাশি ধারে যাই শৈবা। কাশি ধারে? হ্যাঁ, সেখানে বাবা বিশ্বনাথের মন্দিরে এক পাশে পড়ে থাকবো শৈবা। জীবনে বাকি যে কটা দিন বাঁচি কারণে জীবন ধারণ করবো। অদৃষ্ট কেউ ছিল মহারাজ, কাল যে ছিল মহারাজ, কাল যে ছিল মহারাজ, আজ এসে পথের ভিখারি। ভগবান এও আমাকে দেখতে, ভগবান এও আমাকে দেখতে হলো। এতটুকুতেই তুমি কাঁদছো শৈবা, শৈবা, এতটুকুতেই তুমি কাঁদছো শৈবা। এরপরে যখন তোমার চোখের সামনে আমি রোহিতাস্য না খেতে পেয়ে কুকড়ে কুকড়ে মরবো শৈবা। চোখ দিয়ে রক্ত, তখন চোখ দিয়ে রক্ত উঠলেও যে কুল পাবে না শৈবা। তখন তুমি কুল পাবে না। এই দুর্যোগের মুহূর্তে ধৈর্য ছাড়া শৈবা, তুমি কেঁদো না। এই দুর্যোগের মুহূর্তে আমাদের ধৈর্য ধরা ছাড়া আর তো কোনো গতি নেই। আর কত করবো স্বামী? ধৈর্য আর কত ধরবো স্বামী? কোথায় তৃষ্ণায় রোহিতের মুখটা, রোহিতের মুখখানা শুকিয়ে গেছে। একমাত্র সন্তান আমার, একমাত্র সন্তান আমাদের খিদের জ্বালায় ছটফট করছি, খিদের জ্বালায় ছটফট করছি। চোখের উপর সবই দেখছি, চোখের উপর সবই দেখছি, সবই বুঝছি, সবই বুঝছি। তবে এখনো কেন উন্মাদ হয়ে যাচ্ছে? কেন কেন এখনো উন্মাদ হয়ে যাচ্ছি না? ভগবান আমায় মৃত্যু দাও, ভগবান। ভগবান, ভগবান এর চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। কি অতই সহজ শৈবা, মৃত্যু কি অতই সহজ শৈবা যে চাইলেই পাওয়া যায়? না শৈবা না, ওই মৃত্যুর তো একটা মূল্য আছে। তাকে
তাকে হাজার ডাকলেও তাকে হাজার ডাকলেও শৈপা সাড়া দেয় না, শৈপা সে সাড়া দেয় না। সময় হলেই সে ঠিক ছুটে আসবে। সহজেই কি তোমার তাকে সাড়া দেবে? এত সহজেই কি সেই মৃত্যু তোমার ডাকে সাড়া দেবে শৈপা? দেবে না, দেবে না শৈপা, সাড়া দেবে। বাবা সারা দিবি না বাবা বাবা। দুঃখ হয় কেন বাবা? দুঃখ দুঃখ হয় কেন বাবা? রোহিত, দুঃখ হয়। বাবা সুখ সুখ আছে বলেই যে দুঃখ হয় রে বাবা। যদি সুখ না থাকতো, যদি এই সুখ না থাকতো তাহলে আমরা দুঃখকেও বুঝতাম না বাবা। একটা দুঃখ সুখ দুঃখ হচ্ছে একটা চক্র বিশেষে, একটা যদি সামনে আসে আর একটা তখন দূরে সরে যায় রে বাবা। তাহলে এখন সেই তাহলে বাবা বামুনটা তাহলে এখন সেই খ্যাপা মানুষটা সুখ করছে না বাবা? সুখ করছে তাই না বাবা? না বাবা, না বাবা রোহিত, তিনি মহর্ষি, তিনি মহর্ষি, অবশ্যই তার ধ্যান। তপস্যাই হলো তার ধ্যান জ্ঞান। হয়তো হয়তো চোখের মাথায় রাজ্যটা নিয়ে তিনি অনেক কষ্টে আছেন, ঠিক মতো সন্ধান একটু করতে পারছেন না। অবশ্য আমার মন্ত্রী বাসুদেব রয়েছেন, এই যে ভরসা। স্বামী স্বামী শৈপা, সন্ধ্যাবতী হইবে। সন্ধ্যা বুঝি হয়ে এলো। চলো শৈবা, হ্যাঁ চলো শৈপা চলো, চলো বাবা রবি। চল বাবা রোহিত, এগিয়ে চল। তার আগে আমাদের একটা নিরাপদ সন্ধ্যার আগে যে আমাদের একটা নিরাপদ আশ্রয়ে যেতে হবে। সেখানে গেলে আমাদের খেতে দেবে বাবা? সেখানে গেলে আমাদের খেতে সেখানে গেলে আমাদের খেতে দেবে বাবা? রোহিত, তোরে বাবা, তোর খুব খিদা পেয়েছে তারে বাবা। তোর এই শুকনো কচি মুখ খানা দেখে যদি তার দয়া হয় বাবা, এক মুঠো খাবার তোর মুখে তুলে দিতে হবে। চলো চলো শৈবা, চলো শৈবা, এটাই যে আমাদের নিয়তি। এটাই যে আমাদের নিয়তি শৈবা। চলো চলো স্যার। অসহ্য অসহ্য রাজ্য চালনা আমার জন্য অসহ্য। হরিশ্চন্দ্র দর্পি হরিশ্চন্দ্র আমার হাতে তুলে দিল, এক কোথায় রাজ্যটা আমার হাতে তুলে ধরো। আর আমি জপ তপ পূজা আমি সব ভুলে সব তপ সব ভুলে গিয়ে বিসর্জন দিয়ে সব বিসর্জন দিয়ে চকলে পড়ে আছি। রাজ্য আপনি পড়ে আছে। দারুণ যন্ত্রণা, একই দারুণ যন্ত্রণা। সারাক্ষণ রাজ্য চিন্তা আমি যেন পাগল হয়ে যাবো। রাজ্য চিন্তায় সারাক্ষণ রাজ্য চিন্তায় আমি পাগল হয়ে যাবো। হয়ে যাবেন কি, হয়ে তো গেছেন। আপনি পাগল হয়ে গেছেন? আপনি একেবারে পাগল হয়ে গেছেন গুরুদেব। সব তো গেছেই, আপনার জপ তপ তো গেছেই, শুধু প্রাণটা যেতে পারে। এখন আপনার ওই প্রাণটা যেতেই বাকি আছে। ওরা তাদের দয়াশীল রাজাকে হারিয়ে তো দাদা, তাদের ওই দয়াশীল রাজাকে
হারিয়ে আপনার নামে যাচ্ছে তাই বলে রাখছে। কেন কেন? ক্ষতি করেছি? আমি তাদের কি ক্ষতি করেছি? বলে বেড়াচ্ছে তারা বলে বেড়াচ্ছে আপনি নাকি তাদের টাকা ধরে মই দিয়েছেন, মানে তাদের রাজ্যটা মানে তাদের ওই রাজ্যটা কেড়ে নিয়ে তাদের প্রিয় রাজা রানী রাজপুত্রকে একেবারে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে লাঠি মেরে বের করে দিয়েছেন। মিথ্যে কথা। মিথ্যে কথা বলছে। হরিশ্চন্দ্র আমাকে রাজ্যটা দান করে হরিশ্চন্দ্র আমাকে স্বেচ্ছায় রাজ্য দান করে চলে গেছে। না হয় আমি বুঝলাম, তা না হয় আমি বুঝলাম, কিন্তু ইন্দ্রা কি বুঝলেন? তারা বলে আপনি নাকি জোর করে তারা বলছে আপনি নাকি জোর করে ওই রাজ্যটাকে কেড়ে নিয়েছেন। আমি অভিশাপ দেব। আমি মহর্ষি বিশ্বামিত্র আমার বর্তের মতো পড়ে আমি তাদের ওইটুকুই আছে। আপনি তো বাউসরা মানুষ। আপনি যে বাড়ি চড়া মানুষ, আপনি ওইটুকুই পারেন। আপনি তো কথায় কথায় ওইটুকুই দেন ভালো মানুষকে। আমি তো সেই রাজাগিরি যদি আপনাকে করতেই হয়, কিন্তু গুরুদেব, রাজাগিরি যদি করতে হয় তাহলে তো সেই ছাইয়ের উপরই করতে হবে। আপনার তো এই ছায়ের উপরই করতে হবে। অভিশাপ দিয়ে সব পড়াই দেবেন, ছাই থাকবে, ছাইয়ের উপর বসে রাজাগিরি করবেন, সমস্যা নেই। তা তো বটে, তা তো বটে। সত্য সত্যতন্ত্র শুরু হয়ে গেছে গুরুদেব। কি বলতে পারো বাবা ঠাকুর? তুমি বলতে পারো বাবা ঠাকুর, আমি এখন কি করি? তুমি বলতে পারো, তুমি বলতে পারো বাবা ঠাকুর, আমি এখন কি করি? শুনবেন না নয়, শুনবেন না নয় গুরুদেব, আমি বললে আমার কথা আপনি শুনবেন না নয়। সেই কথাই বলছি গুরুদেব। আমি ওই কথাই তো বলছি গুরুদেব। বনবাদারের মানুষ আমরা হচ্ছে বন বাজারের তপস্যা করা মানুষ। সব কি আমাদের পেটে আরে এই রাজ্য কি আর আমাদের পক্ষে সম্ভব? এই ঘি মাখন খেয়ে খেয়ে ভুড়ি তো বেড়ে গেছে। গুরুদেব আমগুলো হওয়া শুরু করে দিয়ে চলুন গুরুদেব, চলুন, সময় আছে, এখনো কেটে পড়ি। বনবাদারে চলে যায়? বন বাজারের মানুষ বন বাজারে গিয়ে তপস্যা করি। ওরে বাবা, করে বাবা, এই সব ঝুঁকির কাজ কি আমাদের মতন মানুষের পক্ষে সম্ভব? তাই হয়তো একদিন আমি চলে যেতাম। তাই হয়তো একদিন আমি চলে যেতাম বাবা ঠাকুর, আমার কাছে কাজ করে কিন্তু হরিশ্চন্দ্র ফিরে এসে একবার আমার কাছে প্রার্থনা করো, আমি তাকে রাজ্যটা ফিরিয়ে দিয়ে এই কাজ। একবারে খাড়া। গুরুদেব, কিন্তু সেটা আসছে কই? আসবার জন্য সে কি আর পথে বেরিয়ে গুরুদেব, আসবার জন্য সে কি আর পথে বেরিয়েছে? রাজবাড়ি থেকে সে বেরিয়ে রাজবাড়ি থেকে যখন সে একবার বেরিয়েছে, হাফ ছেড়ে গেছে। সে যেন একেবারে হাফ ছেড়ে বসেছে। আসলে সে আপনাকে আসলে সে আপনাকে তো একেবারে সুন্দর একখান দিয়ে গেছে। বোঝেন খেলা? এই এই, চালাকি। আমার সঙ্গে চালাকি? আচ্ছা, আমিও দেখে নেব কত আচ্ছা, আমিও দেখে নেব, বড় চোখ। আমিও মহামণি বিশ্বামিত্র দেখে নেব কত বড় চতুর। এখনো তার কাছে দক্ষিণা পাবো আমি। এখনো তার কাছে আমি দক্ষিণা পাবো। দক্ষিণা পাবো, 1,000 স্বর্ণ মুদ্রা দক্ষিণা পাবো। দেখি সে কেমন করে দেয়। দেখি সে কেমন করে দেয়। কিন্তু ওই তো গুরুদেব, ওই তো আবার ওই তো আপনার আবার সেই বায়ু গরম হয়ে গেছে। আপনাকে কিছুতে আপনাকে কিছুতে লাইনে আনতে পারছি না গুরুদেব। শব্দ হওনি। আছি গুরুদেব। আমাকে কি বোঝাবে? তুমি আমাকে কি বোঝাবে? আহ, এই প্রজাদের কোনো কথাই আমি শুনবো না। যখন হাতে নিয়েছি রাজ্য যখন আমি হাতে নিয়েছি তখন আমি তা পালন করবই। যখন করেছি যখন, দেখছি যখন বুঝেছি যখন, দেখতে চাই এর মতো তয় কত দূর পৌঁছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি যখন বুঝেছি যখন আমি দেখব। তো দমে তোলালে হয়। গুরুদেব, শেষ পর্যন্ত দমে কোলালে হয়। আমার কিন্তু এখনই না বিশ্বাস উঠে গুরুদেব, আমার কিন্তু এখনই আরম্ভ হয়ে গেছে। আমার না বিশ্বাস উঠে গেছে গুরুদেব। তুমি মরো মূর্খ। মরো মুখ, মরো মরো। তাহলে তো বেঁচেই যেতাম গুরুদেব। মরলে তো বেঁচেই যেতাম, কিন্তু মরতে পারছি কই গুরুদেব? আপনার সঙ্গে থেকে থেকে আপনার প্রতি একটু মায়া মমতা আমার জন্মে গেছে।
সঙ্গে অনেকদিন আছি, তাই আপনাকে ছেড়ে যেতে পারছি না। না হলে স্তব্ধ হও। আমি তোমার মুন্ডু পাঠ করবো বাঁচা। আমি তোমার মুন্ডু পাঠ করব। বাঁচাও আর বাঁচি। পাঠ আর করতে হবে না গুরুদেব। পাঠ আর করতে হবে না, হয়েই গেছে আমার মুন্ডু। আমার মুন্ডু পাঠ হয়ে গেছে গুরুদেব। রাজত্বের মহিমায়, এই রাজত্বের মহিমায় এই মুন্ডু আমার কাজ হয়ে গেছে। আমার অনেক আগেই মুন্ডু কাজ হয়ে গেছে গুরুদেব। মান আছে গুরুদেব। এখন এই মান সম্মান যেটুকু আছে সেইটুক নিয়ে কিভাবে বাঁচা যায় সেই চিন্তা করেন। নিজের কপালে লাথি মেরে রাজ্যের কপালে লাথি মেরে পালিয়ে যা। আমরা পালিয়ে যাই। যাবো। পালিয়ে যাব। হ্যাঁ, পালিয়ে যেতে হবে গুরুদেব। মান সম্মান কিছু পরিত্যাগ করে এত ধন সম্মান ঐশ্বর্য এত কিছু পরিত্যাগ করে চোরের মতো পালিয়ে গেল। ছি ছি ছি। তা হয় না বাবা। না না না, তা হয় না বাবা ঠাকুর। গর্বভাবে রাজ্যটা যে তত্ত্বভাবে আমি রাজ্যটা নিয়েছি, ছেড়ে দিয়ে পালিয়ে গেলে এই ছেড়ে যে পালিয়ে গেলে তোমার পুত্র হবে না। আমার সবাই গায়ে দেবে। কিছুতেই পালিয়ে যাবো না। না 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 বাবা ঠাকুর, না, আমি কিছুতেই পালিয়ে যাবো না। আমি রাজ্য ছেড়ে কিছুতেই পালিয়ে যাবো না। মনে মনে বেঁচে পাবে। ছলে বলে কৌশলে যেভাবে হোক আমাকে রাজ্যটাকে চালনা করতে হবে। আমাকে রাজ্য চালনা করতে বাবা ঠাকুর। কোনো কিছুর বিনিময়ে আমরা রাজ্য ছেড়ে পালিয়ে যাবো না। বিবেকের কি নির্মম কষাঘাত। বিশালত্ব বিবেকের নির্ম্যান্তি কষাঘাত। এখন এখন হারে হারে এখন আমি হারে হারে টের পাচ্ছি। কেন মুহুর্মুহু কেন যেন আমার বাতাস বইছে। না 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 না, আমি কারো বাধাই মানব না। এত দূর যখন নেমে গেছি, আমি আমি আরো নামবো ঠাকুর, আমি আরো নামবো। কোনো কিছুর বিনিময় কোনো বাধাই আমি মানব না। দোহাই গুরুদেব, গুরুদেব দোহাই, গুরুদেব দোহাই, দয়াটুকু আর করবেন না। এই দয়াটুকু আর করবেন না। আপনার কিছু এসে আপনার কিছু কিছু এসে আমিও পথে বসেছি। আমিও গুরুদেব একেবারে নিগারি হয়ে গেছি। আর মন্ত্রিত্বের আসনে ওই এখন যদি আপনি আবার আমার ওই মন্ত্রিত্বের আসনে বসান, এবার দয়া করে আমায় আমাদের নামে আমাদের এবার মুক্তি দেন গুরুদেব। আর বাবা যতবে আমি আমি ওই রাজপ্রসাদ আর আমি খাবো না গুরুদেব। মন্ত্রিত্ব মন্ত্রিত্ব আর আমি চাই না গুরুদেব। মানে প্রাণটা বাঁচলে গুরুদেব বাঁচি। তা তো বলবে। মরবে কি? মরবে কি? মন্ত্রী হলে তুমি তো বাঁচার মতো বাঁচবে। মরবে কি? মন্ত্রী হলে তুমি তো বাঁচার মতো বাঁচবে। গুরুদেব, গুরুদেব অমন বাঁচার ছাড় নেই আমার। ওই রকম বাঁচার স্বাদ আমার নেই। আপনার বাঁচার অবস্থা দেখে আপনার বাঁচার অবস্থা দেখে আমার বাঁচার 12টা বাজিয়ে গেছে। ভাই গুরুদেব, দোহাই গুরুদেব, আমি চললাম। আপনি আপনার ওই রাজত্ব নিয়ে বাঁচাবাঁচি করেন। আমি এখন দূর হয়ে যাক সব দূর হয়ে যাক, দূর হয়ে যাক, শহরবাসীদের দূর হয়ে যাক সারা বাটিনের দল। কিছুতেই পরাজিত হবো না না। না না না, আমি কিছুতেই পরাজিত হব না। চন্দ্র আমি দেখবো, আমি আমি তান্ত্রিক হরিশ্চন্দ্রকে দেখবো। আমি দেখবো, আমি দেখবো সে কত বড় দাতা। আর মাত্র 7 দিন, আর মুদ্রা আর মাত্র 7 দিন, দেখি কি করে সহস্র স্বর্ণ মুদ্রা সংগ্রহ করো। আমাকে সংগ্রহ করে দেয়। এবার তোমায় আমি চরম এবার হরিশ্চন্দ্র, এবার তোমাকে আমি আমি তো ডুবেছি, আমি তো ডুবেছি। তোমাকে আমি আর হরিশ্চন্দ্র, তোমাকেও আমি মুখে রতলে ডুবিয়ে মারবো। দুঃখের অতলে ডুবিয়ে মারব। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। সংসারের মুখে আমি ঝাড় মারছি।
জীবন হাড়ি ফেলতে সারাটা জীবন হাড়ি ফেলতে খালি হয়ে গেল। খালি হয়ে গেছে আমার দেহ। হিংসের চোখ ফুটলো, তোমার তো মিশে চোখ। ষাঁড়ের গোবর, মিশাটা হচ্ছে ষাঁড়ের গোবর। হুঁশ জ্ঞান নেই, একদম কোনো হুঁশ জ্ঞান নেই। আশুকাজ আশীর্বাদ বাড়িতে যদি ওর দিন বাদ আমি ভেঙে দেবো। মরণ! নাকে ছিঁড়ি রাখবে না। জ্বলে যায়, পিঠে একেবারে জ্বলে যায়। সদিনী দামিনী বলি সৌদামিনী, দামিনী বলে ডাকতে পারে না। সব ডাকতে কি তোমার আগুন লাগে? এসব ডাকতে কি তোমার মুখে আগুন লাগে? গিন্নি করে চেঁচিয়ে বলছো, গিন্নি গিন্নি করে একেবারে চেঁচিয়ে মারছে। সরছো কেন গিন্নি? আমি করছো কেন গিন্নি? তোমাকে গিন্নি বলবো নাকি এই সমস্ত মেয়ে ছেলেদের গিন্নি বলে দিচ্ছে? ভালো মতো ঠ্যাঙানি খাবো, ঠ্যাঙানি। আমাকে এমন পারবে ধামারিয়ে খুঁটে আনতে হবে গিন্নি। চটবো কেন? এই, এই আমি চড়বো কেন? চড়বো কেন? আমার মধ্যে সন্দেশের আরে তোমার মুখে আমি আমি তোমার আমি তোমার পিন্ডি চটকাবো। আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী। স্বামী না স্বামী, ঝাঁটা মারি আমার স্বামীর মুখে আমি। কি অসলা কি অসলা প্রতিভক্তি তোমার। প্রাণটা আমার গুড়িয়ে গেল গিন্নি। জন্ম জন্ম জন্মে তোমার যেন এরকম প্রতিভক্তি থাকে। না হলে তোমার হার তা জোড়াবে। না হলে তোমার হাত দুটো আমার জোড়াবে কি করে শুনি? জন্ম জন্ম তোমার ঘরে আসি, ওরে আমি জন্ম জন্ম ধরে তোমার ঘরে আসি। তুমি আমাকে কলুর বলে দেবো তো, তুমি আমাকে কলুর বলদের মতো জীবন ঘুরিয়ে মারো, জীবনটা শেষ করে দিলে। সেটি আর হবে না। সেটি আর হবে না। আমি হাড়ে হাড়ে চিনে তোমাকে ফেলেছি। আমি হাড়ে হাড়ে চিনে ফেলেছি। সংসারে এসে তোমার এই সংসারে এসে আমার হাড়ে একেবারে খালি আমার করে দিচ্ছে। হাড়ে একেবারে খালি পড়ে গেছে। একটা মানুষ একটা মানুষ কত দিক আর সামলাবে। কত দিন আমি সামলাবো বলতে পারো? না বটে, তা বটে, তা বটে। একা না বোকা, আরে একা না বোকা? তা বলি ও গিন্নি। তা বলি ও গিন্নি। খুলি শুধু আর একজন আর একজন সংসারে থাকলে তো সংসারে থাকলে তোমারও ভালো আমারও স্বস্তি। তাই তো বলছি একটা বিয়ে করে। কি বললে? এই, চুপ করে হনুমান কি বললে? আর একটা বিয়ে করবো করাচ্ছি আমি তোমাকে। পুরোকালে ধেড়ে রোগ, বুড়ো কালে ধেড়ে রোগ, ধেড়ে রোগ। বিয়ের শখ, আবার তোমার বিয়ের শখ হয়েছে। কত সারা তবে রে একা সামলাতে পারছো না। একা তুমি সামলাতে পারছো না। আমার ভালোর জন্যে তোমারই ভালোর জন্য। আমার ভালো তোমার দেখতে হবে। পুরোকালে ভীমরতি, বুড়োকালে ভীমরতি, ধ্যান না মিনছে, ঢ্যাংনা মিনছে, নিম ঢ্যাংনা, নিম ঢ্যাংনা। আমি তোমাকে বিয়ে করতে বলছি। এই, আমি কি তোমাকে বিয়ে করতে বলেছি? এটা একটা চাকরানি কি কোথাও জোটে না? কেন একটা চাকরানি কি কোথাও জোটে? আরে সে কথাটা তুমি বলবে তো? চাকরানি ওটা কোনো বিষয় না। এনে দেবো এক এনে দেবো, একেবারে সুন্দর একটা চাকরানি তোমাকে এনে দেবো। শোনা কবে? কবে? আমি বললে আমি বললে? বিয়ের পর থেকে ওরে আমার বিয়ের পর থেকে একটা ঝিয়ের কান্না কেঁদে মরছি। একটা ঝিয়ের খাটনি আমি খেতে বসছি। তোমার কান তাকি ঢোকে না? তোমার এই কানে ঢোকে না, না চোখে দেখো না? এই দেখো, এই দেখো আবার খেতে উঠলো। আবার সেটা উঠলে। আমি তো বললাম আরে আমি তো বললামই বিয়েটা এনে কি একটা এনে দেবই, এনে দেবই। এনে দেবই। ঠিক আছে, ঠিক আছে, আর কয়দিন? আর কয়দিন বাদে তুমি ওই ঝিয়ে এনে দেবে? আর
তারপর আমার ব্যবস্থা আমি করবো। তারপর তুমি যদি ঝিল না আনো তাহলে তখন আমার ব্যবস্থা আমি করেই নেব। তা না হলে তোমার কপালে আমি নুন জ্বালে দেব। সোজা বাপের বাড়ি চলে যাবো। সোজা একেবারে বাপের বাড়ি চলে যাব। যেও আনতে, হ্যাঁ? যাও আনতে, আমিও ভাইদের বলে রাখবো তোমাকে আবার সেই গুন্ডা আবার ওই গুন্ডা ছেলেদের কথা বলছো? আচ্ছা, তোমার আমার ব্যাপারের মধ্যে তোমার আমার ব্যাপারের মধ্যে ওই গুন্ডা ছেলেদের দেখছো কেন? ওরা নাক গলাতে আসবে। ওরা নাক গলাতে কেন আসবে? এটা কিন্তু ভারী অন্যায়। এইটা কিন্তু ভারী অন্যায়। শালারা একেবারে ও শালারা একেবারে যাই ইচ্ছে না হয় মানুষ। ওরা যে কোনো মুহূর্তে আমার ঠ্যাং ভেঙে দিতে পারে। তোমার ভয় আছে তুমি বলতে পারো। আমার ভাইদের তুমি ভয় করো তো? তাহলে জি আনো। তাহলে একটু জি আনো। ভয় নেই, ভয় নেই। আনলেই ভাইদের খবর দেবো কিন্তু। তা না আনলে আমি কিন্তু ভাইদের খবর দেবো। আর আমার ভাইদের যদি আমি খবর দিই তাহলে তোমাকে একেবারে ঠেকিয়ে দুর্গার কাছে। বাবা, ওরে বাবা, এই অবস্থা তার কাটা। মেয়ে মানুষ না তার কাটা? বাবা রে, ওরে বাবা রে, কারেন্টের মতো শক করে। কারেন্টের মতো শর্ট করে। আর আমার যে শালারা, আর আমার যে শালারা মানে ওদের ভাইরা, ও শালাদের কোনো দয়া মায়া নেই। আমার ঠ্যাং যে কোনো সবাই ভেঙে দিতে পারে। দরকার নেই বাবা। দরকার নেই বাবা। দাসির সন্ধান আপাতত একটা দাসীর সন্ধান করে আমি ঠ্যাং ভাঙার হাত থেকে ঠ্যাংটাকে রক্ষা করি। আরে আমার ঠ্যাং বাঁচলে বাপের নাম। বাবার জন্য ফিরছে না কেন? বাবা এখনো ফিরছে না কেন? আমি যে আর খেতে সহ্য করতে পারছি না। আমি যে আর খেতে সহ্য করতে পারছি না। মা, মা, আগে যদি বাবা কিছু না আনে, আজ যদি বাবা কিছু না আনে, আনবে আনবেন, নিশ্চয়ই আনবেন। তুমি তোমার খাবার কিছু নিয়ে তিনি তোমার খাবার কিছু একটা নিয়ে আসবেন। তুমি একটা রাজ্যে রাজা তিনি একটা রাজ্যের রাজা তো। আজ থেকে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে পথে পথে ঘুরতে হচ্ছে। শুধু আমাদের বাঁচাতে সে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চলেছে। কোথায় তৃষ্ণায় পথ চলতে পারছে না। তবু জানিস রোহিত, আমাদের মুখ চেয়ে ভিক্ষে করে বেড়াচ্ছে। ভগবান, এও ছিল আমার কপালে। আর কত দুঃখ দেবে ঠাকুর। মা, রবি, কাশিতে কেউ অনাহারে মরে না। শুনেছি কাশিতে কেউ অনাহারে মরে না। আমরা সবাই ঘুরে আমরা কি সবাই মরে যাব না? জানি না, জানি না রকি। বাবা বিশ্বনাথের কি ইচ্ছা? হয়তো তিনি আমাদের অদৃষ্টে, হয়তো তিনি আমাদের অদৃষ্টে মৃত্যুই লিখেছেন রকি। আচ্ছা মা, আচ্ছা আচ্ছা মা, রোহিত, আমরা আর কোনোদিনই আমাদের রাজবাড়িতে ফিরে যেতে পারবো না মা। আমরা আমরা কোনোদিনও কি আমাদের রাজবাড়িতে ফিরে যাব না? না বাবা, না বাবা না। আমাদের রাজ্যপাল যে তোমার আমাদের রাজ্যপাল যে তোমার বাবা দান করে দিয়েছে। কেন দান করে দিলেন মা? বামনটা এমন রাগী, ওই বামনটা এমন রাগী, প্রজাদের দুঃখের আর অবধি থাকবে না। সে হয়তো কষ্ট দিচ্ছে তাদের। আমাদের আর দিলেও যে আমাদের আর করার কিছু নেই রোহিত। তিনি এখন অযোধ্যা রাজা। তিনি যে এখন অযোধ্যার রাজা।
মাগো কাছে সময় আমি আর দাঁড়িয়ে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না মা। জ্বালায় আমার মাথা, খিদের জ্বালায় আমার মাথা ঘুরিয়ে মা। বাবা কখন বাবা কখনই ফিরবে মা? এখনই কি বেরো? এক্ষুনি ফিরবে বাবা। ধৈর্য ধর বাবা। হ্যাঁ একটু রোহিত একটু ধৈর্য ধর বাবা। সাগরে আজ আমরা আমরা যে দুঃখ সাগরে আজ বেশি চলেছি, ধৈর্য ধরা ছাড়া এতে ধৈর্য ধরা ছাড়া আর যে কোনো উপায় নেই বাবা। আমার যদি ঘুম এসে থাকে আচ্ছা রোহিত, তোমার যদি ঘুম এসে থাকে তাহলে আমি বসবি, কোলে মাথা তোমার কোলে মাথা রেখে তুমি একটু ঘুমিয়ে পড়ো বাবা। এসো, আর তোমার বাবা এলে আমি তোমাকে ডেকে দেব। এসো। বসিল নামাই দাও আরো নামাও ভগবান, আর কত দুঃখ দেবী দয়াময়। কোলের ছেলেটা আমার, এই কোলের ছেলেটা আমার, তোমার চরণে কি অপরাধ এ তোমার চরণে কি সেও অপরাধ করেছে? কষ্ট দিচ্ছ ভগবান, তাকে এত কষ্ট দিচ্ছ ভগবান। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। ক্ষমা করো। আমার ছেলে তো কোনো অপরাধী নয়, আমার ছেলে তো কোনো অপরাধী নয়। ক্ষমা করো। শৈবা, শৈবা, আমি এসেছি শৈবা। এই দেখো শৈবা, আমি তোমাদের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে ভাত আমি ভিক্ষা করে এনেছি শৈবা। হ্যাঁ শৈবা, দেখো দেখো শৈবা, জনমী বিফলে গেল লাগি
চরণ ভৌত যে সর্ব তীর্থের ফল সে জল সম্বল
তুমি কেন পথে পথে ঘুরতে হচ্ছে। ভগবান তুমি কি সত্যি নিষ্ঠুর? না 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 সইব না। ভগবান ভগবান নিষ্ঠুর নন সইব, ভগবান দয়ালু। ভগবানের উপর সেই বিশ্বাসটুকু আমি এখনো হারাইনি সইব। ভগবান তো সব জানে, সব বোঝে। আমার তো সইব সব কিছু গেছে, শুধু শুধু ভগবানের উপর ওই বিশ্বাসটুকু, ওটুকুই বুকে আগলে রেখেছি সইব, ওটুকুই বুকে আগলে। ভগবানের উপর বিশ্বাস স্বামী, ভগবানের উপর বিশ্বাস আমিও হারাইনি। আমার যে অটুট বিশ্বাস আছে, আমাদের উপরে দেওয়া সব দুঃখ কষ্ট তার দান মনে করে মাথা পেতে নিয়ে পথ চলেছি স্বামী। আমাদের উপর ভগবানের কেন এত কঠিন? আচ্ছা স্বামী, সইবা আমাদের উপর ভগবানের এত কঠিন পরীক্ষা, ভগবানের এত কঠিন পরীক্ষা কেন স্বামী? হয়তো কোনো প্রয়োজন আছে। সইবা তুমি রহিদাসকে একটু বুকে নাও সইবা, একটু বুকে নাও। মাথাকে আমার খেতে দাও। সইবা স্বামী, আমার বাচ্চাকে তুমি খেতে দাও সইবা। উঠাও রোহিতকে উঠাও। রোহিত রোহিত বাবা আমার ওঠ বাবা, ওঠ ওঠ না, দেখ না, দেখ বাবা, দেখ তোর বাবা কত খাবার নিয়ে এসেছে। ওঠ বাবা, ওঠ রোহিত, ওঠ না বাবা, ওঠ ওঠ। এদিকে মা আমি খিদের জ্বালায় ঘুমিয়ে গিয়েছিলাম। আমি খিদের জ্বালায় ঘুমিয়ে গিয়েছিলাম না। খিদে আমার মাথা খিদে আমার মাথা ঘুরছে। আমাকে দাও মা, আমাকে দুটো খেতে দাও মা। তোমার বাবা এনেছে। এই দেখো না, এই দেখো না, তোমার বাবা কত খাবার এনেছে। দেখো দেখি ভাত, দেখি ভাত, দেখি দাও দাও দাও, আমাকে দাও 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 বাবা। দাদা। রোহিত আমি ভাত খাবো বাবা।
ভাত খাবো বাবা। কতদিন এগুলো এতগুলো ভাত আমি দেখিনি বাবা। কতদিন হয়ে গেল এতগুলো ভাত একসঙ্গে দেখি না। আমি এখন যে আর রাজা নই রে, এখন যে দিন ভিখারি। এরপরে খেয়ে নাও বাবা। পেট ধরে খেয়ে নাও বাবা, খেয়ে নাও। জানি না আবার কাল তোর মুখে জানি না আবার কাল তোর মুখে খবর তুলে দিতে পারবো কিনা। না মা, না মা, আমাদের একটা ছেলে তোমাদের একা ছেলে আমি খাবো না। একসঙ্গে সবাই মিলে খাই। এসো একসঙ্গে আমরা সবাই মিলে খাই। বেকারি ঢোকাও একটা ব্যস্ত। মা গো, আমাকে কিছু খেতে দেবে মা। আমি আজ 7 দিন কিছুই খাইনি, আমি যে বড় ক্ষুধার্ত মা। আমাকে কিছু খেতে দেবে মা। ভগবান তোমাদের ভালো করবে। আমাকে কিছু খেতে দাও মা। দাও শহীদ আমার সন্তানের ওই খাবার গুলো ভিখারির মুখে তুলে দাও। খাবারের খেলা তুলে দাও ভিখারি। বাঁচালি মা, বাঁচালি। কতদিন পর আজ দুটো খেতে পাবো। ধনের পুত্রে তোর লক্ষ্মী লাভ হোক। স্বামী তোর রাজা হোক। হাতের নোহা শীতের সিঁদুর তোর অক্ষয় হোক মা, তোর অক্ষয় হোক। মাগো রোহিত রে, হে বাবা আমার রোহিত, ভগবানকে ডাক বাবা, ভগবানকে বিশ্বাস রাখ। ভগবানের বিচার নেই, ভগবান রোহিত, নানা রোহিত না, ভগবান নিষ্ঠুর নহে রে, ভগবান যে বড় দয়ালু। তিনি চান না, ওরে রোহিত তিনি চান না আমার বুকের মানুষ বেঁচে থাকুক। দুঃখ করিস না বাবা, দুঃখ করিস না। তোর নিজের ক্ষুধার খাদ্য প্রার্থীর হাতে তুলে দিয়ে তুই সূর্য বংশের উপযুক্ত কাজ করেছিস, উপযুক্ত কাজ তুই করেছিস। এটাই যে সূর্য বংশের গৌরব রে বাবা, এটাই যে সূর্য বংশের গৌরব।
জীবনে
দাগা ছাড়া আর কি পারে যাওয়ার সময় হলো কান্না করিনি জীবনে দাগা ছাড়া আর কি করি ও তো মনটারে বলি জীবনে দাগা ছাড়া আর কি করি জীবনে দাগা ছাড়া